এই আমার শ্বশুরের বললে একবারই দিয়েছে, আমার শ্বশুরের চিত্তরাই পড়ছে। আমরা নিষেধ করছি যে তোমরা এই জমি রোকা। এই উত্তেজিত ইয়াহারা মানে পরিকল্পিতভাবে এইভাবে মার্ডারটা হয়েছে। এরা হচ্ছে আমরা গেছি 4-5 জন মানুষ, তারা হয়েছে 20-25 জন মানুষ। তাদের বিচার চাই। কাঠালিয়ায় সুলতান হত্যা মামলার চার্জশিট নিয়ে বিতর্ক, বাদীর নারাজির পর পিবিআই এর পুনঃতদন্ত শুরু। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সংঘটিত আলোচিত সুলতান খান হত্যা মামলার তদন্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খুব কম ধীরজ গতিতে চলতেছে মামলা আমাদের ন্যায্য বিচার চাই মার্ডারের। এই যে যারা যারা মার্ডার করছে এদের বিচার হোক, আমরা বিচার চাই। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি। পাতালি পা হইতে মাথা তামে সমস্ত শরীর স্বাভাবিক। আমরা আপনাদের কাছে এইটাই অনুরোধ করছি, আমরা সুষ্ঠু বিচার চাই। আমার সামনে দৌড়ে আসছে, তখন আমার শ্বশুরে বলছে এই বউকে হাত দিবি না, বউকে হাত দিবি না। তখনই আমার শ্বশুরের এলো পাতালি পিঠাইছে। পুলিশের দাখিল করা চার্জশিট থেকে এজাহারভুক্ত 3 আসামির নাম বাদ পড়ায় তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদী। আদালতে নারাজি আবেদনের পর বর্তমানে মামলাটি পুনঃতদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জানা যায় 2024 সালের 7 সেপ্টেম্বর বিরোধপূর্ণ জমিতে আমন ধানের বীজ রোপণকে কেন্দ্র করে সংঘর্ষে সত্তরোর্ধ্ব সুলতান খান কুপিয়ে ও পিটিয়ে হত্যার শিকার হন। ঘটনার পরদিন নিহতের ছেলে হারুনুর রশিদ কাঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ মনির হাওলাদার, স্বপন হাওলাদার, জাকির হোসেন, ইলিয়াস হাওলাদার, আব্দুল বারেক হাওলাদার, নুরুল হক হাওলাদার ও জামাল হাওলাদার সহ মোট 13 জনকে আসামি করা হয়। এখন আমার সুষ্ঠু বিচারক, সুষ্ঠু তদন্ত হোক, এটাই আমাদের দাবি। পরবর্তীতে কাঠালিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিন 2025 সালের 29 আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। তবে চার্জশিটে এজাহারভুক্ত নুরুল হক হাওলাদার, জামাল হাওলাদারের নাম বাদ দেওয়া হয়। চার্জশিটে 3 আসামির নাম বাদ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী হারুনুর রশিদ 2025 সালের 8 অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিরোজপুর পিবিআইকে দায়িত্ব দেন। মামলার বাদী হারুনুর রশিদের অভিযোগ, অর্থের বিনিময়ে চার্জশিট থেকে 3 আসামির নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি গুরুত্বের সঙ্গে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2024 সালের সেপ্টেম্বর 9 মাসের 7 তারিখ করার পর ওরা অর্ধেক জমি রোপণ করা হয়েছে। এর পর আমরা নামছি যে বাধা দেওয়ার জন্য নামছি। নামার পরে ওরা করতেছে, রুইতে আছে। আমরা নিষেধ করছি যে তোমরা এই জমি রোকা। যেহেতু আমাদের রেকর্ডি সম্পত্তি, আমরা এই জমিতে মামলা করছি, তো মামলায় যে পাইবে সে ওই জমি রইবে। এই আমাগো রেকর্ডীয় সম্পত্তি তোমরা কেন রো? এই উত্তেজিত ইয়াহারা ওদের লাঠি ছোটা ও ভিতরে পারানো ছিল, মানে পরিকল্পিতভাবে এইভাবে মার্ডারটা হয়েছে। আমার চাহাতো ভাই আমরা নামছি পরই কয় সালার পর সালা তোরই তো বিশ্রাই। এই ছিল মনির, জাকির, তার স্বপন, ইলিয়াস, বাসু, উমান, সরোয়ার খা, তারপর ময়নুল, নজরুল, সালাম, তারপর বারেক। এখন কি নিহত সুলতান খানের পরিবারের দাবি, প্রায় 2 বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা উদ্বিগ্ন। এরা হচ্ছে আমরা গেছি 4-5 জন মানুষ, তারা হয়েছে 20-25 জন মানুষ। অত সবাই তো আর চিনি না, আমরা সবাই তো চিনতে পারি না। এই তবু সবাই ওরে যখনই গেছি আমরা ওই কইছে আমাকে জমি রোবানা বলার সাথে সাথেই ওনরা লাড়ি লইয়া আইয়া ওই সুলতান খান যেন হে আমার বাসুর হ্যারে আইয়া মাথা খোঁচাই পিডিয়ান মারছে। মনির প্রথম, হেরপর জাকির মারছে, হেরপর সবাই আউলে তালে ওরা পিডিয়েছে সবাই। এর প্রত্যাশা, পিবিআই এর নিরপেক্ষ পুনঃতদন্তে ঘটনার প্রকৃত চিত্র ফুটে উঠবে এবং হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, ঝালকাঠি।